আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে বানিয়ে ফেলুন এই খাট্টা মিঠাই আমের মোরব্বা। এমন স্বাদ একবার মুখে দিলেই বারবার খেতে ইচ্ছে করবে। টক মিষ্টি আর হালকা ঝাঁঝের এমন মিশেল যা ঘরের সবাই অবাক হয়ে বলবে এত মজার মোরব্বা কিভাবে বানালে। আজ আমি খুবই সহজে উপায়ে দেখাচ্ছি এমন এক আমের মোরব্বা যা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন আর প্রতিটি টুকরো হবে ঝকঝকে নরম আর দারুণ লোভনীয়। তো চলো বন্ধুরা কিভাবে খাট্টা মিঠাই আমের মোরব্বা তৈরি করি দেখা যাক। তো দেখো এখানে কিন্তু আমি হাফ কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি আর এখন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। তোমরা কিন্তু এই কাঁচা আম এনে বাজার থেকে এরকম খাট্টা মিঠাই আমের মোরব্বা তৈরি করে নিতে পারো। তো আমি কিন্তু নর্মাল পানি দিয়ে আগে আমগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি, যেহেতু বাজারের আম ভালোভাবে ধুয়ে নিতে হবে আর আমের গায়ে কিন্তু প্রচুর পরিমাণে কষ থাকে। তো দেখো আমগুলো কিন্তু আমের যে উপরের খোসা আছে সেগুলো ছাড়িয়ে নর্মাল পানির মধ্যে এক এক করে আমি ভিজিয়ে রাখবো যাতে কষটা বের হয়ে যায়। তো এই আমের মোরব্বাটা কিন্তু তোমরা বেশি করে তৈরি করে ঘরে সংরক্ষণ করে বছর জুড়ে রাখতে পারো। ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে এই আমের খাট্টা মিঠাই আমের মোরব্বা। তো দেখো এক এক করে কিন্তু আমি বটির সাহায্যে আমের উপরের খোসা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানোর পরে কিন্তু নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে গোল গোল করে চাকতি করে কাটতে হবে। তো বন্ধুরা আমি কিন্তু গোল গোল করে চাকতি করে কেটেছি, এটা অফ ক্যামেরায় কেটে নিয়েছি, এটা তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো দেখো আমার কিন্তু গোল গোল করে চাকতি করে কাটা হয়ে গিয়েছে আর এখানে কিন্তু আমি 1 চিমটি পরিমাণে চুন দিয়েছি, মানে যেটা আমরা পানের সাথে খাই সেটা। আর এই মোরব্বাটা গোটা গোটা রাখার জন্য কিন্তু অবশ্যই এই চুনটা ব্যবহার করতে হবে। তো দেখো চুনটা ভালোভাবে আমের সাথে কিন্তু মিক্স করে দিতে হবে আর এটা দেওয়ার পরে প্রায় 2 ঘন্টার মতো আমি রেস্টে রেখে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে। তো এদিকে আবার চুলায় চলে আসলাম আমের খাট্টা মিঠাই মোরব্বা তৈরি করার জন্য। এখানে আমি একটা মশলা তৈরি করব। এখানে 1 চা চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিব একটা শুকনো মরিচ। তো তোমরা যে যেরকম তৈরি করতে চাও সেই অনুযায়ী এখানে ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। যেহেতু এখানে আমের মোরব্বা তৈরি করব আমি ঝালের পরিমাণটা একটু কমিয়েই দিব। তো এগুলো হালকা আঁচে কিন্তু ভেজে নিতে হবে। তো নেড়ে চেড়ে একদম লো আঁচে কিন্তু আমি পাঁচফোড়ন আর মরিচটাকে ভেজে নিব, মচমচে হওয়া অপেক্ষা করব যাতে একদম মচমচে হয়ে যায়। আর এটা আমি শিলপাটায় গুঁড়ো করে নিব। তোমরা চাইলে কিন্তু ব্লেন্ডারও বেশি করে গুঁড়ো করে নিতে পারো। তো ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা শিলপাটায় গুঁড়ো করে নেব, একদম মচমচে হয়ে গিয়েছে। আর আমি মরিচগুলোকে কিন্তু একটু হাত দিয়ে ভেঙে শিলপাটায় দিয়ে বেটে নিচ্ছি। তো দেখেই বুঝতে পেরেছো কতটা মচমচে হয়েছে। অবশ্যই ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। তো দেখো আমার কিন্তু মশলাটা গুঁড়ো করা হয়ে গিয়েছে। 2 ঘন্টা পর আবার চলে আসলাম, যে চুন দিয়েছিলাম পানির মধ্যে সেটা কিন্তু এখন আমি ভালোভাবে নর্মাল পানি দিয়ে কষলিয়ে কষলিয়ে অনেক সময় ধরে ধুয়ে নিতে হবে। তো একদম ফ্রেশ করে ধুয়ে নিয়েছি এবং আমটাকে কিন্তু অবশ্যই সুন্দর করে পানি ঝরিয়ে টিস্যু পেপারের সাহায্যে পানিটা শুকিয়ে নিতে হবে কিংবা সুতি কাপড়ের সাহায্যে আমের গা থেকে পানিটা শুকিয়ে নিতে হবে। তো আমি কিন্তু ওগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। তো এই পর্যায়ে এখানে কিন্তু খাট্টা মিঠাই আমের মোরব্বার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি। তারপরে আধা কাপ পরিমাণের মতো এখানে নর্মাল পানি দিয়ে দিলাম।
এখন খুব সুন্দর করে মিডিয়াম আঁচ করে একটা শিরা তৈরি করে নিব। তো নেড়ে চেড়ে কিন্তু চিনিটা গলিয়ে দিতে হবে। তো আস্তে আস্তে কিন্তু আমি নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে চিনিটাকে গলিয়ে নিব। আর অবশ্যই এখানে কিন্তু 1 চিমটি পরিমাণে লবণ দিতে হবে। লবণটা দেওয়ার কারণে কিন্তু আমের স্বাদটা কিন্তু বাড়িয়ে দিবে। আর ধীরে ধীরে জাল করতে করতে কিন্তু শিরা তৈরি হয়ে যাচ্ছে। এই মোরব্বা যতদিন থাকবে ততদিনই স্বাদ আরও বেড়ে যাবে, খেতে হবে একদম রাজকীয়। তো বন্ধুরা, যারা এখনও এই খাট্টা মিঠাই আমের মোরব্বা তৈরি করো নাই, অবশ্যই তৈরি করে নিতে পারো বাজারে কাঁচা আম থাকতে থাকতে। আর এই তো আমি কিন্তু আমের গা থেকে একদম পানি শুকিয়ে নিয়েছি টিস্যু পেপারের সাহায্যে। এই পর্যায়ে কিন্তু শিরার মধ্যে আমগুলো ঢেলে দিলাম। তো এখন কিন্তু একটু জালটা একটু হাই হিট করে নিতে হবে। আর এখানে কিন্তু আধা চা চামচের মতো হলুদের গুঁড়ো, আধা চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়েছি। তো এটা হলো কালারের জন্য দিয়েছি। আর এই মরিচের গুঁড়োটা কিন্তু ওরকম ঝাল না, এটা হলো ঝাল মিষ্টি মরিচ। আর তোমরা যারা ঝাল খেতে না পছন্দ করো, এটা স্কিপ করে যেতে পারো। তো দেখেই বুঝতে পেরেছো কতটা সুন্দর হয়েছে কালার এগুলো দেওয়ার পরে। এবং ধীরে ধীরে প্রায় 10 মিনিটের মতো আমি জাল করে নিব। একদম হাই হিট করে জাল করে নিতে হবে। যখন হয়ে আসবে তখন কিন্তু একটু জালটা একদম লো হিট করে দিতে হবে। আর যে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছিলাম শিলপাটায়, সেগুলো কিন্তু এই পর্যায়ে দিয়ে দিলাম। আস্তে আস্তে কিন্তু একটু আঠালো আঠালো ভাব চলে আসবে। আর খুবই সুন্দর একটা এই মশলা দেওয়ার পরে কিন্তু ফ্লেভার বের হয়ে এসেছে। তো দেখো, এই আমের খাট্টা মিঠাই মোরব্বাটা যদি সংরক্ষণ করে ঘরে রাখতে চাও, অবশ্যই এখানে ভিনেগার দিয়ে দিবে 2 চা চামচের মতো। তাহলে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে ঘরে রাখতে পারবে। আর এখানে কিন্তু আমি 2টো শুকনো মরিচ কেটে নিয়েছি সৌন্দর্য দেখার জন্য, এটা অপশনাল। তো বন্ধুরা, আমার কিন্তু খাট্টা মিঠাই আমের মোরব্বা তৈরি হয়ে গিয়েছে। ঠান্ডা করে তোমাদের সামনে একটু পরিবেশন করব। বিকেলের নাস্তায়, অতিথি আপ্যায়নে কিংবা হঠাৎ টক মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে এই আমের মোরব্বা হবে সেরা পছন্দ। একবার বানালে বারবার বানাতে মন চাইবে। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এই খাট্টা মিঠাই আমের মোরব্বা। আর নতুন যারা বন্ধুরা আছো, আমার চ্যানেলে নতুন দেখতেছো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ততক্ষণে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।